সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে সকালটা শুরু করছি মধু দিয়ে, তাই মধুর কথা বলে তোমাদের ভিডিওটা দেখার অনুরোধ করছি। সোমবারের সকালটাতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সহ একরাশ ভালোবাসা। আমার দিন শুরু আজকে হলো মধু আর গরম জল দিয়ে। এক এক দিন এক এক রকমের খাবার আমি পছন্দ করি, তোমরাও সেরকমভাবে নিজের শরীরকে যত্ন নেবে, কারণ অনেক সময় কাজের চাপে অনেক কিছু পেরে ওঠা যায় না, তাই একটুখানি নিজেকে টাইম দেবে। তো আজকে মধুর জল, উষ্ণ গরম জলে মধু দিয়ে সকালবেলায় খালি পেটে খাবো। তারপর সকালের যে কাজকর্ম, বিছানা পরিষ্কার, কাপড় কাচা, এগুলো সব তো আছেই। রান্নার সাথে সাথে আমার জল খাওয়া হয়ে গেছে, এবার ঝটপট করে বিছানার চাদরটা পাল্টে নেব। সপ্তাহে 3 দিন আমি বিছানার চাদর পাল্টাই। নিজের শরীরকে হাইজিন রাখার সাথে সাথে বিছানার চাদর, বালিশ সমস্ত পরিষ্কার রাখতে হয়, তাই সপ্তাহে 3 দিন আমি বিছানার চাদর, বালিশের ওয়াশ সমস্ত কিছু পাল্টাই। এইভাবে মেনটেন করলে নিজের পরিবার ও নিজেকে অনেক কিছু রোগের হাত থেকে রক্ষা করা যায়। তাই হাইজিন মাস্ট। খাওয়ার সাথে সাথে নিজের শরীরের সাথে সাথে ঘর দোর সমস্ত পরিষ্কার করতে হয়। তাই আমাদের একটা অভ্যাসই হয়ে গেছে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর খাওয়া দাওয়া, তারপর ঘোরা। এটা হচ্ছে জীবনের অঙ্গ। শরীর ভালো না থাকলে খেতেও ভালো লাগবে না, ঘুরতেও ভালো লাগবে না। তাই শরীরকে আগে ভালো রাখবে, হাইজিন রাখবে, তার সাথে সাথে পারিপার্শ্বিক জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আজ ছাদে ভীষণ রোদ্দুর, তাই ছাদে কাপড়গুলো মেলেই আমি তাড়াতাড়ি নিচে চলে যাব। আজকে ব্রেকফাস্টে ব্রেড টোস্ট, বেশ কিচ্ছু করব না, শুধু ব্রেড টোস্ট আর একটা স্মুদি। সমস্ত রকম ফল টল দিয়ে, শীতের সময় ফল টল পাওয়া যায়, সমস্ত কিছু দিয়ে স্মুদি করে
আজকের ব্রেকফাস্টটা তৈরি করব হালকাভাবে, হালকা খেয়ে, কারণ কালকে একটু ভারী খাওয়া হয়েছিল, তাই আজকে সকালটা একটু হালকা খেলে শরীরটা বেশ ভালো থাকবে, চনমনে থাকবে। তো দেখো তোমরা স্মুদিটা কেমন করে তৈরি করতে হয়। আমি ব্রেড টোস্টটা বসিয়ে দিয়েছি, ফল নিচ্ছি, আপেল, লেবু, কলা, বিটরুট, গাজর এগুলো দিয়ে একটা স্মুদি করব। স্মুদিটা খাওয়া ভালো, ফাইবার থাকে, ছাঁকার কোনো দরকার নেই, একবারে পেস্ট করে জল দিয়ে একটু মধু দিয়ে পেস্ট করে খেয়ে নিতে হবে, কারণ সমস্ত ফাইবার যাতে থাকে সেরকম খাবার খাওয়া ভালো। ঝটপট ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, এবার খেয়ে তারপর আজকের রেসিপিতে যাব। তো আজকের রেসিপিটা থাকছে একদম সিম্পল রেসিপি, লাউ পোস্ত। তোমরা কে কে ভালোবাসো লাউ, তারা অবশ্যই এইভাবে পোস্তটা বানাবে, খুব ভালো লাগবে। কারণ শীতের দিনে লাউ খাওয়া ভালো, শরীরে পরিমাণ মতো জল পৌঁছায়। আমরা সাধারণত জল খাই না, তো লাউয়ে প্রচুর পরিমাণ জল থাকে। প্রথমে লাউটাকে গ্রেট করে নিয়ে কড়াইয়ে দিয়ে নুন দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। লাউ সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে সামান্য পরিমাণ সরষের তেল নিয়ে, তোমরা যে যেমন তেল খাবে সেই তেল দিয়ে, কারণ সরষের তেলেই লাউ পোস্তটা ভালো হয়, আমি সরষের তেলই খাই। তো সরষের তেল দিয়ে কালো জিরে দিতে হবে। কালো জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব টমেটো,
কোচানো টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমরা পোস্তটা দিয়ে দেব, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা পোস্ত আমরা যে বাটলাম সেটা দিয়ে দেব। এরপর আমরা সেদ্ধ লাউটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটু কভার করে দেব। তারপরেই হয়ে যাবে আমাদের লাউ পোস্ত। এইভাবে লাউ পোস্তটা তৈরি করলে লাউয়ের গুণাগুণ বজায় থাকে আর পোস্তটাও হয় খেতে ভালো। তো তোমরা অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও অনেক ভিডিও তৈরি করার জন্য। আজকের ব্লগ এখানেই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখি।